হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমি উঠে পড়েছি, আর উঠেই জাস্ট বাইরে বেরিয়েছি, দেখছি কুনাল উঠে কাচাকুচি করছে সকাল সকাল। আর এই দেখতে পাচ্ছেন আমাদের কলেজ এটা নতুন হয়েছে, যাত্রীটা সোনার সকাল সকাল একদম কাচতে শুরু করে দিয়েছে। আর আমি উঠে মুখ টুক ধুয়ে চলে এলাম চা খেতে। আর এবার সকাল সকাল একটু চা খেয়ে নেব। দেখিতে দেখিতে আর এখানে মা ডাল বসিয়ে দিয়েছে, ডাল হচ্ছে। আর এদিকে মা তো চা বানিয়ে দিয়েছে, আমি আর মা দুজনে মিলে একসাথে চা খেলাম। আর এদিকে মা চাটা খেয়ে সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে। তো আজকে হবে ঢ্যাঁড়সের তরকারি। আর এদিকে মা ঢ্যাঁড়সগুলো কাটছে, সাথে দিয়ে দেবে 2-4টে আলু। আর ওদিকে তো মায়ের ভাতটা তো হয়েই গেছে, তো ভাতটা নামিয়ে নিচ্ছে। আর সকাল সকাল যেহেতু রান্নার তাড়া থাকে, সেহেতু চা আর খাওয়াটা একটু হয়ে যায়, সমস্যা হয়ে যায়, তো তারই মধ্যে চা খায়। আর এদিকে মা কাঠে উনুনে করছে, সেহেতু কাঠের সাথে তাল মিলিয়ে করতে হবে, গ্যাস আর কাঠ দুটোতেই মা করে ফেলে, কারণ গরমটা প্রচণ্ড পড়েছে। আর এদিকে মায়ের ঢেঁড়সের সবজিটা হয়ে গেছে, এই দেখুন ঢেঁড়সের সবজি বানিয়ে ফেলেছে। আর আজকে তো বেশি কিছু তো করবে না, তো সকাল সকাল তাড়াহুড়োতে মা বেশি কিছু করতে পারে না। আর এই দেখতেই পাচ্ছেন মা একটু ডিম ভেজে দিল। আর এদিকে বাপি আর কাকা দুজনে মিলে যাচ্ছে আম পাড়তে, কারণ আমাদের গাছের আমগুলো সব পাকি নেই, কাঁচা আছে, কিন্তু সবাই পেরে পেরে নিয়ে চলে যাচ্ছে, তার জন্য একটু আম পাড়তে চলে গেল। এদিকে কাকাও যাচ্ছে মই নিয়ে, বাপিরা গাছে উঠবে, তো আমি আজকে আর গেলাম না। আর এদিকে মা তুলে এনে দোকানে পাশে গাছ থেকে তুলেছিল একটু নোটে শাক আর একটু এখানে সজনা পাতা। তো ওইদিকে রান্নাগুলো হয়ে গেছে, আর এদিকে একটু তারপর লাস্টে একটু শাক ভাজবো। আর এদিকে মা কাটছে কাঁঠালের দানা। তো কাঁঠালের দানা ভাজা খেতে খুবই ভালো লাগে, ছোটোবেলায় খেতাম আমরা ভাজা পোড়া, তো একই সাথে খেতাম। আর এদিকে আমি একটু সজনা পাতাগুলো বেছে নিলাম, কারণ সজনা পাতাগুলোকে এ থেকে একটা একটা করে বাছতে হয়। আর এদিকে শাকগুলো একটু বেছে নিলাম, যেহেতু পাকায় একটু সাদা সাদা ডিম পেড়েছে, পোকার ডিম পেড়েছে, তো সমস্ত পাতা কুতিগুলো বেছে নিলাম, বেছে শাকটা রেডি করে দিলাম। আর মা ওদিকে কাটছিল কাঁঠাল দানা, আর একটু পেঁয়াজ কাটলো, তো একটু পেঁয়াজি করবে বলে। আর এখানে রয়েছে ডিম, তো ডিমের একটু ভেজে ঝাল হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মা পেঁয়াজ মুড়ি খাবার জন্য একটু পেঁয়াজি করে দিল। আর এই দেখুন গরম গরম তেলের মধ্যে পেঁয়াজি বেশ ভালোই লাগে, গরম গরম পেঁয়াজি খেতে। নেই না তোল ওইটা। দেবেন লোক নেই, কে নজর দেবে নালে এবার ইচ্ছা আছে। এই ধারের গাছটায় দেখেছি পাকাগুলো বেয়েছে না, হাসি করে বেরিয়েছি না। এদের এরা যাই আম পাকাগুলো মিষ্টি হয় বলো। হ্যাঁ মিষ্টি আছে, পুজো করে খাচ্ছে। আবার বলছে আম পেকেছে, ঠিক আছে। সব পেরে নেই, চল নেই তো। না না আমি বলেছি না পাগলে দুর্গাপুর রোডে যায় ফেলে দেবে। ঠিকই বলেছো, কি বলেছে, না পাকলে দুর্গাপুর road। আর এদিকে ইতিমধ্যে বাপি আর কাকা চলে এসেছে আম পেড়ে। আর এই দেখুন 2 বস্তা আম পেড়ে নিয়ে চলে এসেছে, আরও আছে আম।
তো এগুলো পেরে নিয়ে চলে এসেছে। কাঁচা কাঁচা পাকা পাকা, মানে এখনও পাকার টাইম হয়নি। তো একটু টক টক আছে, টক আর মিষ্টি মানে দুটো মিলে, খুব মিষ্টি নয়। তো মা এগুলো কিছুটা রেখে দিচ্ছে যাকে পাকানোর জন্য, আর কিছুটা সব এদিক ওদিক সমস্ত মানে সবাইকে দিয়ে, কারণ এবছরে সেরকম তো আম নাম হয়নি, তো তার জন্য আম কিছুটা রেখে দিল আর কিছুটা সবাইকে দিয়ে দিল। আর এখানে মা চলে এসেছে আবার রান্নাঘরে একটু একটু এ করে, আর বাকি ডিমটা ভাজতে ছিল, তো মা ওটা ভেজে নিচ্ছে, মানে একটু অল্প একটু রান্না করেছে, করে চলে গেল আমের কাছে, আবার চলে এসেছে এখানে ডিম ভাজতে। আর দেখতে পাচ্ছেন এই আমগুলো একটু একটু পেকেছে, তো এখানে কাকা মানে ভাত ভাত খেয়ে নিচ্ছে, তো খেয়ে মানে বেরিয়ে পড়বে আম নিয়ে কাজে।